বাড়ি থেকে হঠাৎ করে আমার বড় ভাবি এসেছে, তার জন্য রাত 10টার দিকে রান্না বান্না করলাম। যেহেতু বাসায় মেহমান আসবে, নতুন খাট কিনেছি কিন্তু এখনো খাটের তোশক কেনা হয়নি। খাট কেনা তো 15 দিন হয়ে গেল, তোশক বানাবো বানাবো করে আর বানানোই হয়নি। এর আগে মোটা করে একটা তোশক বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। আজকেও সেইভাবেই বানিয়ে নিব। তোশক বানাতে দিলাম, বানাতে যেহেতু 2-3 ঘন্টা সময় লাগবে তাই বাসায় চলে আসলাম। কিছুক্ষণ পরে আমার ভাবিও চলে আসলো। আসার সময় আপনাদের জন্য ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেলও নিয়ে এসেছে। অনেকগুলো তেলের অর্ডার ছিল, তো সেগুলো আজ থেকে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে। বাস স্ট্যান্ড থেকে ভাবিকে নিয়ে আসার পথে এই কোয়েল পাখির বাচ্চাগুলো কুড়ে পেয়েছিলাম। এই বাচ্চাগুলো মূলত বাসে উঠিয়ে দেওয়া হয়, তো সেখান থেকে কয়েকটা বাচ্চা পড়ে গিয়েছিল, আমি সেগুলো কুড়ে নিয়ে এসেছি। একেবারে ডিম থেকে ফুটন্ত বাচ্চা এগুলোকে নাকি খাওয়ালেই বেঁচে থাকবে। যাই হোক, বাচ্চাগুলোকে খেতে দিলাম। আর এদিকে আমার ভাবি বাড়ি থেকে আসার সময় কি কি নিয়ে এসেছিল, তো সেগুলো বের করে নিচ্ছি। আমার ছোট ভাই বাড়িতে খাওয়ার জন্য ব্রয়লার মুরগি পালন করে, তো সেখান থেকে আমার জন্য একটা মুরগি পাঠিয়েছে। মুরগিটার ওজন নাকি 5 কেজি প্লাস ছিল, আর সব মাংসগুলো আমার জন্য পাঠিয়েছে। আমাদের বাড়িতে ব্রয়লার মুরগি কখনো কিনে খাওয়া হয় না, আমরা বাড়িতেই পালন করে খাই। বাড়িতে মুরগি পালন করে মাংস খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। এই মুরগির মাংসগুলো খেতেও স্বাদ লাগে, যেগুলোর ওজন বেশি হয় সেই মুরগির মাংসগুলো খেতে ভালো লাগে। যাই হোক, যেহেতু টাটকা মাংস তাই অল্প একটু আজকে রান্না করব, আর বাদ বাকি 4 ভাগ করে ভাবি ফ্রিজে রেখে দিল। এদিকে ফ্রিজ থেকে ট্যাংরা মাছ বের করেও ভিজিয়ে রেখেছি। ট্যাংরা মাছ রান্না করব, সাথে মুরগির মাংস রান্না করব। রান্না বসিয়ে দিব, এমন সময় তোশকও নিয়ে চলে এসেছে। আগের তোশকটা দেখে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমি এই তোশকটা কিভাবে বানিয়ে নিয়েছি। এই তোশকটা আমি ম্যাট্রেসের মতো করে বানিয়ে নিয়েছি। মোট 50 কেজি তুলা আছে আর 20 কেজি নারিকেল ছোবলা আছে। তোশকটা কিন্তু অনেক বেশি মজবুত হয়, আর ভ্যান ভাড়া সহ খরচ পড়েছে মোট 3300 টাকা। আগে যেটা বানিয়েছিলাম সেটা ছিল 5/7, খরচ পড়েছিল 2400 টাকা, আর এটা 6/7, এটার খরচ পড়েছে 3300 টাকা। যাই হোক, এদিকে ভাবি সবকিছু রেডি করে দিয়েছে, এখন আমি রান্নাগুলো বসিয়ে দিব। বাপের বাড়ি থেকে কেউ আসলে তাদেরকে কাজের কথা একদমই বলতে হয় না, তারা নিজের ইচ্ছা মতো কাজ করে, এটাতে অনেক বেশি হেল্প হয়। শ্বশুর বাড়ির মানুষজন আসলে তাদেরকে তো ভয়ে কোনো কথাই বলা যায় না, তারা কি বলবে না বলবে। তারা কাজ দেখেও মনে করে যে যার কাজ সেই করবে, আমরা এতদিন পরে এসেছি একটু বসে শুয়ে থাকি। কিন্তু বাপের বাড়ির মানুষজন তা করে না। এখানেই হয়তো শ্বশুর বাড়ির মানুষজন আর বাপের বাড়ির মানুষজনের মধ্যে পার্থক্য। যাই হোক, ট্যাংরা মাছগুলো শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব, বেশি করে পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে ট্যাংরা মাছের তরকারিটা বসিয়ে দিলাম। এই পাশে মুরগির মাংস রান্না করব, পেঁয়াজগুলো হালকা করে ভেজে মাংসগুলো দিয়ে দিলাম। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। ব্রয়লার মুরগির মাংস এক একজন এক এক ভাবে রান্না করে, তবে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। ব্রয়লার মুরগি রান্না করার সময় একটু ঝালের পরিমাণ বেশি করে দিতে হয়, এতে করে খেতে ভালো লাগে। সব মশলাগুলো দিয়ে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এখন একটু কষিয়ে নিব। কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম, এই পানি দিয়ে মাংস কষানো হয়ে যাবে। এই পাশে ট্যাংরা মাছের তরকারিটাও রান্না করা